তাই মাগো, আমার এমন কিছু নেই যা দিয়ে আপনাদেরকে ভালো লাগাবো, যা দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করব, যা দিয়ে আপনাদেরকে মুগ্ধ করব। তবে একটা কথা আমি প্রচণ্ড বিশ্বাস করি। সেটা কোন কথা জানেন? আমি জানি গো জানি, যদি নাকি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, খোঁড়ায় নাচে বোবায় গায়। তা আপনারা হলেন আমার সেই গুরুজন মণ্ডলী, আপনারা হলেন আমার সেই বৈষ্ণব মণ্ডলী। আমি জানি আমার মাথা থাকতে মাথা ব্যথা কিসে, জানি তাই গৌর হরি বল। তাই আপনাদের দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে সন্তুষ্ট করার মতো কোনো ভাষা আমার নেই। অধম সিদ্ধার্থের একটা ক্ষুদ্র প্রণাম থাকলো আপনাদের চরণে। সবাই মিলে দুটি বাহু তুলে একবার বলুন, জয় জয় শ্রী গুরু তাই গৌর সীতানাথ প্রমানন্দে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে বাবা, এতক্ষণ আমরা ছিলাম কোথায়? এতক্ষণ আমরা গুপ্ত বৃন্দাবন অবস্থান করছিলাম। এবার গুপ্ত বৃন্দাবন পরিত্যাগ করে গেলাম কোথায়? না, নিত্য বৃন্দাবন ধাম। অর্থাৎ এখনো যেখানে স্বামীর বাঁশরি বাজে, এখনো যেখানে রাধারানীর নূপুর শোনা যায়, সেটি হলো নিত্য বৃন্দাবন ধাম। তাই এতক্ষণ গৌর কথা শুনে, অর্থাৎ এতক্ষণ গৌরচন্দ্রিকা শুনে আপনারা বুঝতে পেরেছেন আজকের বিষয় বা আজকের লীলাটি কি। যদিও আজকের লীলাটি আস্তে আস্তে বাবা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ লীলা। আচ্ছা, যাই হোক, তাহলে লীলাটি এখন ভগবান ঘরে ফিরবেন। তাহলে এবার হলো কি, তাই আজকের যে লীলা আস্বাদন করব, লীলাটির নাম উত্তর গোষ্ঠ। উত্তর মানে দেখবেন যদি কেউ মারা যায়, আপনারা দেখেছেন তো এগুলো, তার মাথাটা কোন দিকে করে দেয়? পূর্ব দিকে তো, ঠিক জানে। ওই ব্যাপারটা মনে রাখতে হয়। বলে যাই করুন তাই করুন, মরতে জানলে হয়। তাহলে যদি কেউ মারা যায় তার মাথাটা আমরা উত্তর দিকে করে দিই কেন? কারণ তার চলে যাওয়ার সময় হয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আরে কথাগুলো শুনে রাখুন। খবরদার কেউ মৃত্যুকে কেউ ভয়টাই পাবেন না যেন। মৃত্যুকে ভয় পান? খবরদার মৃত্যুকে ভয় পাবেন না। প্লানচিট দেখেন, ইউটিউবের যুগ, প্লানচিট দেখবেন। প্লানচিট দেখলে দেখবেন আর মৃত্যুর ভয় থাকবে না। এই প্লানচিটের মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথকে আনা হয়েছিল। যারা দেখেছে তারা জানে। তাহলে মৃত্যুকে ভয় পায়, তাহলে উত্তর দিকে মাথাটা করে দেয়। তাই আজকের ভগবান শ্রীকৃষ্ণ আজকে তাই বললেন, ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা। তাই পাল জড় কর শ্রীরাম সান্দেহ সিংহায়, সঘনে বিষম খায় নাম করে মায়। আমি আর বড় গানটার মধ্যে গেলাম না, আবার টাইম নষ্ট হবে। কি আমি ছোট করে বলে যাচ্ছি, কেমন? পাল জড় কর শ্রীরাম সানে দেখো সিঙ্গা পালি জড় করু
সঘনে বিষম খাই নাম করে মাই ওরে সগুনে বিষম খায় নামি করে মা সঘনে বিষম খাই নাম করে মাই সগুনে বিষম নামি করে মা বলি বাবুজি ভাই বসে কাঁদে বাবুজি ভাই বসে কাঁদে বলি বাবুজি ভাই বসে কাঁদে বাবুজি তাই বসে কাঁদে বলি আমি মায়ের একলা গোপাল বাবুজি ভাই বসে কাঁদে আমি মায়ের একলা গোপাল বলি আমি মায়ের আধার ঘরের আলো আমি মায়ের একলা গোপাল বলি আমি মায়ের আধার ঘরের আলো আমি মায়ের একলা গোপাল বলি আমি মায়ের আধার ঘরের আলো আমি মায়ের একলা গোপাল বলি আমি মায়ের আধার ঘরের আলো আমি তাই গৌর হরি ঘরের আলো মায়ের একলা গোপাল আমি মায়ের আধার ঘরের আলো বাবুজি ভাই বসে কাঁদে পালে জল কর শ্রীদাম সন্দেহ সিংহায় সঘনে বিষম খায় নাম করে মায়ে জানি যাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমি একটু আগে যে কথা বলছিলাম ওদিকে গৌর হরি তিনিও মামা করছেন আর এদিকে কৃষ্ণ ভগবান তিনিও মামা করছেন দেখুন কি জীব শিক্ষা তাই বললেন পাল্যর করশ্রীদাম সন্দেহ সিংহায় সঘনে বিষম খায় নাম করে মায় ও গোয়াজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া কেন বুঝি কাঁদে মাতা কত পানি চাই আজ বুঝি মনু মত বিলম্ব দেখিয়া বিলম্ব দেখিয়া কেন বসে কাঁদে মাতা পথ পানি খাইয়া আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বহু কাঁদে মাতা পথ পানে চাই আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া কেন বসে কাঁদে মাতা পথ পানি চাই ভাইরে মা কাঁদানো ভালো নয় রে মকদানো ভালো নয় রে ভাইরে মা কাঁদানো ভালো নয় রে মকদানো ভালো নয় রে ওরে কাঁদালে কাঁদিতে হয় রে মা কাঁদানো ভালো নয় রে ওরে কাঁদলে কাঁদিতে গই রে মকদানো ভালো নয় রে ওরে কাঁদালে কাঁদিতে হয় রে মা কাঁদানো ভালো নয় রে কাঁদলে কাঁদিতে গই রে বলিয়ে যে মোদের শাস্ত্রের কথা মা কাঁদানো ভালো নয় রে কাঁদলে কাঁদিতে গই রে মা কাঁদানো ভালো নয় রে কাঁদলে কাঁদিতে গই রে
শ্রী গোবিন্দ আমার বলতে লাগলেন, পালজড় কর শ্রীরাম সন্দেহ সিংহায়, সঘন বিষম খায় নাম করে মায়। আজু মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, কেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। দলিতাই গৌর হরিবোল 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 হরিবোল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আস্তে আস্তে আস্তে। 8:30 8টা 8:30 বাজলে একটু মন চঞ্চল হয় বাড়ির দিকে, সেটাও জানি। এই যে লক্ষ লক্ষ টাকা খরচা করে মায়েরা একটু শুনুন কথাগুলো, এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সারা বাজারে আমার মনে হয় মাইকের অভাব নেই। যারা বাড়িতে আছেন তারাও শুনছেন, যারা রন্ধন কর্ম করছেন তারাও শুনছেন, যে সমস্ত দাদা ভাই বন্ধুরা ব্যবসা কাজ করছেন তারাও শুনছেন। প্রত্যেকে কিন্তু এই মাইকের আওয়াজের দিকে লক্ষ্য রেখেছেন, ভুলে যাবেন না। আর মাত্র মাঝখানে একটা দিন, এই একটা দিন পরে এখানে আমি কেন, এই এলাকার কোনো মানুষ, এখানে যে সমস্ত কমিটির দাদারা রয়েছে এবং যে সমস্ত কমিটির বন্ধুরা রয়েছে, কেউ আপনাকে বলবেন একটু হরিনাম করুন, একটু কৃষ্ণ নাম করুন। এই বন্ধুটা কিন্তু পাবেন না। ওই জন্য বললেন সব অপারেশনের ডাক্তার পাবেন, কিন্তু মানুষের চরিত্র অপারেশনের ডাক্তার পাবেন না। মায়েরা বুঝতে পারছেন? সব অপারেশনের ডাক্তার পাবেন। এখন আপনাদের খুব কাছাকাছি এইমস হয়েছে, সারা ভারতবর্ষের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। দিল্লিতে একটা আছে, ভুবনেশ্বরে একটা আছে, ওদিকে রয়েছে, আসামে রয়েছে, শিলিগুড়িতে হতে দেবে বলে হতে দেয়নি, আর এখানে আমাদের কাছাকাছি কল্যাণী এইমস হয়েছে। মায়েরা বুঝতে পারছেন যে কথাটা বলতে চাইছি? সব অপারেশনের ডাক্তার পাবেন, কিন্তু মানুষের চরিত্র অপারেশনের ডাক্তারটা পাবেন না। এই মানুষের চরিত্র অপারেশনের ডাক্তার আছেন। এবার আপনারা বলবেন কে, কোথায় থাকে, তার ভিজিট কত, বলবেন তো? ভিজিট খুব বেশি নয়, অল্প দিলে হবে। শুধু একটা টাকার একটা কাপড় দিয়ে গুরুদেবের কাছে বলবেন, গুরুদেব ওই যে গিরিশ ঘোষকে যখন দীক্ষা দিয়েছিল না, গিরিশ ঘোষকে রামকৃষ্ণ বলেছিল, তুই যে শিষ্য হ। তা গিরিশ ঘোষ বলেছিল, আমি কিচ্ছু করতে পারবো না। তাহলে তুই এক কাজ করিস, দিনান্তে 100 বার নাম জপ করিস। গিরিশ ঘোষ বলে, দৌড় মশাই, সারাদিন মাল টেনে থাকি, আর ওই 1 ঘন্টার সময় এ অসম্ভব, এ হতে পারে না। ঠাকুর রামকৃষ্ণ বললেন, শালা তাও পারবি না? তাহলে 10টা মিনিট করে একটু নাম করিস। এবারটা বুড়োটা বলে কি, হ্যাঁ, এর কি মাথা টাথা খারাপ হয়েছে? আরে বাবা, ওই 10 মিনিট মালে চুমুক দিলে যে কি আনন্দ হয়, গুরু তোমায় বলে বোঝাতে পারবো না। রামকৃষ্ণ বলল, তাও পারবি না? তাহলে দে শালা, দাসখত লিখে দে। ঠাকুর রামকৃষ্ণের কাছে দাসখত লিখে দিলে, ঠাকুর রামকৃষ্ণের কাছে দাসখত লিখে, বলে দাঁড়া 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 দাঁড়া, সেদিন তুই ফুলকো লুচিটা খেতে দিসনি,
সেই যে গরম গরম ফুলকো লুচি খেতে গেছিলাম, মনে পড়ছে? গিরিশ ঘোষের বাড়িতে লুচি খেতে গেছিল না? সেদিন তুই লুচি খেতে দিসনি, কেন তোমায় লুচি খেতে দেব? সেদিন আমি গিরিশ ঘোষ বলেছিল কি জানেন? বাবা, তুমি যদি সত্যি বাবা ভাবে তা তুমি এক কাজ করো, আমার কাছে তুমি ছেলে রূপে এসো। ঠাকুর রামকৃষ্ণ বলল, না না না। গিরিশ ঘোষ কি হাতটা ধরলেন রামকৃষ্ণের। কেন? ব্যাপারটা বামনের ছেলে বলে। তোমার এতই অহংকার, তোমার এতই অহংকার, চূর্ণ করে দেবো তোমার অহংকার। টানতে টানতে ধরে নিয়ে আসছে। ওরে গিরিশ, ছাড় ছাড় ছাড়, সেদিন তুই আমায় লুচি খেতে দিসনি, তবে দে, একটা টাকা দে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই একটা টাকায় গিরিশ ঘোষের দীক্ষা হয়ে গেল। আর গিরিশ ঘোষ কি করলেন? গিরিশ ঘোষ দিবানিশি মাকে দেখতে লাগলেন। গিরিশ ঘোষ হয়ে গেলেন পরম ধার্মিক, গিরিশ ঘোষ হয়ে গেলেন পরম মাতৃভক্ত। এই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সব অপারেশনের ডাক্তার পাবেন, কিন্তু মানুষের চরিত্র অপারেশনের ডাক্তার পাবেন না। তাই মানুষের চরিত্র অপারেশন করতে পারে কে? এ জগতে সদ্গুরুই পারে একমাত্র চরিত্র অপারেশন করতে। জানি তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের একটা ছোট্ট কথা শুধু স্মরণ করিয়ে দেব। পারম্যের ফল মানুষকে ছাড়ে না। কি ছাড়ে? কি মায়েরা? পারম্যের ফল ছাড়ে। পারম্যের ফল মানুষকে ছাড়ে না। তাই আপনি যত কিছু করুন না কেন, পারম্যের ফল কিন্তু আপনাকে ভোগ করতেই হবে। একটা ছোট্ট কথা বলছি, ভাববেন না আমি পালা টালা লীলা টিলা ছেড়ে চলে গেছি। ঠিক লীলার জায়গায় আমি থাকব। আপনাদের মনে আছে কি কুরুক্ষেত্রের যুদ্ধের কথা? মনে পড়ছে মায়েরা? ওই কুরুক্ষেত্রের যুদ্ধ, যে কুরুক্ষেত্রের যুদ্ধে গান্ধারী মায়ের 100টা ছেলে মারা গেল। এই গান্ধারী মায়ের 100টা ছেলে মারা গিয়েছিল। এই কুরুক্ষেত্রের যুদ্ধটা হওয়ার কারণটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই কুরুক্ষেত্রের যুদ্ধটা হওয়ার কারণটা কি? সেই কারণটা হলো ধর্ম আর অধর্মের লড়াই। ধর্ম, ভগবান মনে মনে চিন্তা করলেন যে আমি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করব। জানি তাই গৌর হরিবল। মায়েরা, আপনারা যেন কিচ্ছু মনে টনে করবেন না, কারণ ভক্তের মনে আঘাত দেওয়া সেটা কষ্ট। এখানে আজকে সম্মানীয় অশোকবাবু এসেছেন, তিনি এই ভগবানের সেবার জন্য কিছু করতে চান, তাই তিনি এসেছেন, একটু মাল্যদান করবেন, করে তিনি চলে যাবেন। তাই তার জন্য সবাই মিলে একবার বলুন নিতাই গৌর হরিবল। সবাই উলুধ্বনি। নিতাই গৌর হরিবল। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা কৃষ্ণ নাম রে, সুধা মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব, সবাই মিলে কৃষ্ণ হাতে তালি দিয়ে, মধুমাখা কৃষ্ণ নাম নামে, সুধা মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব,
কৃষ্ণ কেশব সুধা মাখা কৃষ্ণ নাম নাম রে সুধা মাখা কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা কৃষ্ণ নাম নাম রে মধুমাখা কৃষ্ণ নাম এ নাম জপরে জপরে সদাই জপরে সুধা মাখা কৃষ্ণ নাম জপরে জপরে সদাই নিতাই গৌর হরি 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 বল সুধামাখা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা কৃষ্ণ নাম মধুর নাম সুধা মাখা হরির নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা কৃষ্ণ নাম হরি নাম মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব নিতাই গৌর হরি 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 বল হাত উঠছে না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই নাম হরি নাম মধুমাখা কৃষ্ণ নাম এ নাম জপরে জপরে সদাই জপরে 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 সদাই জপরে 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 সদাই জাগরে মধুমাখা জপরে জপরে সদাই জপরে সুধামাখা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরির নাম কৃষ্ণ নাম সুধা মাখা হরির নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই নাম হরি নাম সুধা মাখা কৃষ্ণ নাম জানি তাই গৌর হরি বল হরি বল হরি বল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শুধু চেয়েছিল 5খানা গ্রাম রাধে 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 কি বাবা মনে পড়ছে তো 5খানা গ্রাম ভিক্ষা চেয়েছিল যুধিষ্ঠির একদিন ভাই দুর্যোধনকে কোনোদিন নাম ধরে রাখতেন না ধর্মরাজ যুধিষ্ঠির সুযোধন বলে ডাকতেন আদর করে তা ভাই সুযোধনের কাছে গিয়ে বললেন সুযোধন এ কি দাদা তুমি সুযোধনের কাছে হাত দুটো জোড়ো করে যুধিষ্ঠির বললেন ভাই ভাইয়ে ভাইয়ে যুদ্ধ চাই না ভাইয়ে ভাইয়ে মারামারি চাই না ভারে ভাইয়ে কাটাকাটি চাই না তুই রাজ ঐশ্বর্য নিয়ে তুই বাস কর ভাই তুই রাজ সুখে থাক ভাই শুধু আমাদের 5 ভাইয়ের জন্য ওরে সুযোধন শুধু আমাদের 5 ভাইয়ের জন্য তুই 5
পাঁচখানা গ্রাম ভিক্ষা দে। ওরে ওরে সুযোধন, ছোটবেলায় তোকে কোলে করে মানুষ করেছি রে ভাই। এমন অহংকারী দুর্যোধন, ওই জন্য বললেন মৃত্যুকালে মানুষের বুদ্ধি নাশ হয়ে যায়। কি হয়তো দেখবেন মরার আগে মানুষের বুদ্ধি নাশ হয়ে যায়, মানে ভুলে যায়। সুযোধন কি বলেছিলেন? বিনা যুদ্ধে নাহি দেব সুচক্র মেদিনী। মেদিনী বলতে কি? আস্তে আস্তে মায়েরা কথাগুলো শুনুন। মেদিনী বলতে মাটি, মানে যুদ্ধ ছাড়া একটা সূচের আগায় যে মাটি ওঠে সে মাটি তোমাকে দেব না। ভগবান কৃষ্ণ যুদ্ধের প্রস্তুতি নিলেন যে ও শুনবে না। যুদ্ধ ঘোষণা হয়ে গেল। যুদ্ধ যখন ঘোষণা হয়ে গেল, এইবার করলেন কি? যদুপতি ভগবান শ্রীকৃষ্ণ উনি কথা দিলেন যে কাল সকালবেলায় উঠে আমি যার মুখ প্রথম দেখব আমি তার পক্ষেই যুদ্ধটা করব। কি আশ্চর্যপূর্ণ লীলা মাধুর্য দেখুন মায়েরা। এবার সকাল যখন হলো, একদিকে মাথার দিকে পেতে রাখলেন সোনার সিংহাসন, আর পায়ের দিকে রাখলেন একটা কাঠের সিংহাসন। অহংকারী দুর্যোধন সবার আগে গিয়ে পৌঁছলেন যদুপতি কৃষ্ণের ঘরে। এবার পৌঁছে এবার করলেন কি? কারণ দুর্যোধন বলে কথা, হস্তিনার রাজা বলে কথা। এবার গিয়ে সেই সোনার সিংহাসনে বসেছে। এখন দুর্যোধন যখন সোনার সিংহাসনে বসেছেন, কিছুক্ষণ পরে ধর্মরাজ যুধিষ্ঠির গিয়ে উপস্থিত হলেন। ধর্মরাজ যুধিষ্ঠির গিয়ে বললেন, এ কি রে ভাই, তুই এসে গেছিস? তো হ্যাঁ আমি এসে গেছি। তো ঠিক আছে, তাহলে বসি। বসলেন কোথায়? পায়ের দিকে সেই কাঠের সিংহাসনে বসলেন ধর্মরাজ যুধিষ্ঠির। ধর্মরাজ যুধিষ্ঠির যখন কাঠের সিংহাসনে বসলেন, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, প্রশ্নটা আমার এই জায়গায়, যদি কোনো মানুষ ঘুম থেকে উঠে কোন দিকে আগে তাকায়? পায়ের দিকে আগে তাকায়। ভগবান কৃষ্ণ করলেন কি? ঘুম থেকে উঠেই পায়ের দিকে তাকিয়ে দেখছে ধর্মরাজ যুধিষ্ঠির পায়ের কাছে বসে আছে। ধর্মরাজ যুধিষ্ঠিরকে সম্বোধন করলেন, কি ব্যাপার ধর্মরাজ? তো হ্যাঁ সখা, আমি না এসে পারলাম না। এবার তাকিয়ে দেখলেন কি? আরে বেয়াই মশাই, তুমিও তো এসে গেছো দেখছি। ওই দুর্যোধনের সঙ্গে কৃষ্ণের আরো একটা সম্পর্ক আছে, সম্পর্কে বেয়াই, কিন্তু ওই লক্ষণের বিয়ে হয়েছিল না। এবার করেছে কি? তা বলছে তাহলে হবে কি? তা বলছে আমি তো কথা দিয়েছি, আমি যার মুখ প্রথম দেখব আমি তার দলেই থাকবো। তবে একটা কথা তোমায় বলি বেয়াই মশাই, আপনি কষ্ট পেন না, দুঃখ পেন না। আমি কথা দিচ্ছি, আমার 18 অক্ষয়ণী নারায়ণী সেনা। মায়েরা, এই 18 অক্ষয়ণী মানে কি জানেন? 18 অক্ষয়ণী মানে 7 কোটি। কত বললাম? 7 কোটি। এই 7 কোটি নারায়ণী সেনা। আপনি যেহেতু আমার সম্পর্কে বেয়াই, আমি 7 কোটি নারায়ণী সেনা আপনাকে দেব, তবে আমি আপনার দলে থাকছি না। দুর্যোধনের মনে অহংকার জন্মে গেল। কি আনন্দ! যারা এক একজন কৃষ্ণ সমবীর গো, এক একজন কৃষ্ণ সমবীর। অশ্বত্থামা, জলাচার্য, কৃপাচার্য, এরা কেউ কৃষ্ণের চেয়ে কম বীর নয়। তা আনন্দে ধেই করে নৃত্য করতে করতে চলে গেল। এবার হলো কি? কুরুক্ষেত্রের যুদ্ধ হলো। এবার কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ, মায়ের 100টা ছেলের চিতা, গান্ধারীর 100টা ছেলে মারা গেল যুদ্ধে। এবারে মা করেছেন কি? ওই চিতার কাছে দাঁড়িয়ে মা হাউ হাউ করে কাঁদছে। মা কাঁদছে, সুযোধন, দুঃশাসন, কি আমি তোদের দেখতে পাচ্ছি না কেন বাবা? তোরা কোথায়?
ওরে ওরে তোরা একবার ফিরে আয়, তোরা মা মা বলে আমাকে ডাক, আমি যে তোদের দেখতে পাচ্ছি না কেন। কি চারিদিকে শ্রীগালটা এত শ্রীগাল ডাকছে কেন? শ্রীগালটা কার যেন মরদেহ নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তাকিয়ে দেখছে। কি এ তো অভিমন্যুর মরদেহ, শ্রীগালটা অভিমন্যুর মরদেহ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ওরে ওরে পাণ্ডব ঘরের কুলনিধি, কারা তোকে এমন করে মারলো রে, কারা তোকে মারলো? মা পাগলিনীর মতো 100টা ছেলের চিতার সামনে কাঁদছে গো, কাঁদছে। ঠিক এমন সময় আস্তে আস্তে মা, এমন সময় যদুপতি কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। যদুপতি কৃষ্ণ করেছেন কি, পিসি গান্ধারীর পায়ে একটা প্রণাম করে বললেন, পিসি তুই কেমন আছিস? এইবার আপনারা ভাবুন, যে মায়ের 100টা ছেলের চিতা দাউ দাউ করে জ্বলছে, যে মায়ের বংশটা ধ্বংস হয়ে গেছে, আর সেই মায়ের সামনে কৃষ্ণ জিজ্ঞাসা করছে তুই কেমন আছিস। সঙ্গে সঙ্গে গান্ধারী মা মাথার কালো কুন্তল ছেড়ে দিয়ে বললেন, ওরে কৃষ্ণ, আমি এই মুহূর্তে তোকে অভিশাপ দিলাম, আজ যেমন 100টা ছেলে হারার জ্বালা নিয়ে আমি হাউ হাউ করে কাঁদছি, আমি অভিশাপ দিলাম তোর যদু বংশ ধ্বংস হবে। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, কৃষ্ণ ভগবান কি করলো জানো? কৃষ্ণ ভগবান কি করলো জানো? আরে না বিলম্ব করে, আরে না বিলম্ব করে গো, করে গো, করে গো, করে গো, গান্ধারী মাকে জড়াইয়ে ধরে বললেন, পিসি রে, শুনেছি তুই নাকি সতী নারী, যদি তুই সতী নারী হয়ে থাকিস পিছি, তোর এই অভিশাপে যেন আশীর্বাদ হয় রে, আশীর্বাদ বলি দে দে পিছি আমায় বলে দে রে, বলি দে পিসি আমায় বলে বলি দে পিসি আমায় বলে বলি সেদিন সেদিন আমার কবে হবে,
বলি দে দে পিসি আমায় বলে দে রে বলি সেদিনই আমার কবে কবে দে পিসি হৃদয় হৃদয় গৌর হরিব আমায় বলে দে রে বলি সেদিন সেদিন আমার বলি দিদি পিসি আমায় বলে দে রে ওটি সেদিনই হৃদয় গৌর হরিবল 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 আমারই কবে কবে বলিতে দে দে পিসি আমায় বলে দে রে রাধে 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 ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবান কৃষ্ণ কবে কেঁদেছিল জানেন? ভগবান কৃষ্ণ কবে কেঁদেছিল? ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ দুবার কেঁদেছিল। একবার কেঁদেছিল ভাগ্নে অভিমন্যুর মৃত্যুতে, আরেকবার কেঁদেছিল নিজের ভাগ্নে ভক্ত বর্বরিককে হত্যা করে ভগবান কেঁদেছিলেন। তাই পিসি কান্দারিকে বলছেন, পিসি আজ আমি বুঝতে পারছি, পিসি আজ আমি জানতে পারছি, পিসি আমি কি করেছি, কিন্তু আমি নিরুপায় পিসি, কারণ আমার কিছু করার ছিল না, আমি কিচ্ছু করতে পারিনি, আমি কুমড়ে কুমড়ে কেঁদেছি, পিসি কেঁদেছি, কিন্তু অভিমন্যুর মৃত্যুতে আমি শোকাহত হয়ে গেছি। তাই পিসি তোর এই অভিশাপ যেন আশীর্বাদ হয়। ভগবান কৃষ্ণ বললেন, পিসি পারম্যের ফল তুই ভোগ করছিস। ও মায়েরা যাচ্ছেন কোথায়? যাকে অবহেলা করে চলে যাচ্ছেন, যে হরিনামকে অবহেলা করছেন, যে কৃষ্ণ নামকে অবহেলা করছেন, যে সাধুগুরু বৈষ্ণবকে অবহেলা করছেন, যে রামায়ণ মহাভারতকে অবহেলা করছেন, তাদেরকে বলছি
পারম্যের ফল আপনাকে ভোগ করতেই হবে। তাই আজকের মা গান্ধারী যেমন কাঁদছিল, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই আপনাদের কাছে আমার এইটুকু নিবেদন, শুধু বলার একটি কারণ কে বলে কোথায় স্বর্গ নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরাসুর। এখানে বহু পাপ বহু পুণ্য আমরা করি। তাই এখান থেকে মুক্তি পেতে হলে আপনাকে দিনান্তে কৃষ্ণ নাম করতে হবে, হরিনাম করতে হবে। তবে হরিনাম লোক দেখিয়ে বলবো না, লোক দেখিয়ে অনেক হরিনাম হয়। তাই আজকের আর এমন দিন পড়েছে, আপনি তো বুঝতে পারছেন, আপনি জোরে একটু হরি বলবেন, এক শ্রেণীর লোক আছে বলবে এ পার্টি কালারিং এর একটা স্লোগান তুলেছে। আবার আপনি একটু জয় শ্রীকৃষ্ণ বলবেন, এ আবার আর একটা দলের যা এজেন্ডা। আবার আপনি জয় শ্রীরাম বলবেন, বলছি এ আবার আরেক দলের এজেন্ডা। কিন্তু আমি ওই সব কথা বলছি না। আমি সনাতন ধর্মকুলে জন্মগ্রহণ করেছি, আর আমি এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। ভরত রাজার নামে এই ভারতবর্ষ। এই ভারতবর্ষে দাঁড়িয়ে আমি যদি জয় মহাপ্রভু না বলতে পারি, আমি যদি হানিদাই না বলতে পারি, আমি যদি হা কৃষ্ণ না বলতে পারি, আমি যদি না জয় শ্রীরাম বলতে পারি, আমি যদি না জয় শ্রীকৃষ্ণ বলতে পারি, তাহলে জনম বৃথা কিনা বলুন। তাই আপনাদের বলছি, যে দেশে জুতো বিক্রি হয় এসি ঘরে, আর ধর্মীয় গ্রন্থ বিক্রি হয় ফুটপাতে, সেই দেশের মানুষের মন তো এমন হবে। তবে তা হোক, কিন্তু আপনারা যাবেন না। আপনারা অন্তত সারাদিন যা করুন, সারাদিনের মধ্যে অন্তত হরিবোলটা বলবেন, আর দিনান্তে একবার কৃষ্ণ বলে কাঁদবেন। কি পারবেন তো? শুধু আমি সামনে বলছি, আপনারা হ্যাঁ হ্যাঁ করে চলে যাচ্ছেন। আর কীর্তন হয়ে গেলে তখন বলছে, বাবা ওই যে সিদ্ধার্থ দানা, বাবার যে মোটা হয়েছে আর যেরম করে হাঁকে না, শুনলে ভয় লাগে। ওই সামনে না বললে নয়, খবরদার না। আমাকে ভয় পাওয়ার কিছু নেই। ভয় পেতে হলে জমকে ভয় পাবেন। তাহলে বাড়িতে গিয়ে হরিনাম কৃষ্ণনাম, ওই আমার বৌদি করেছে, মায়ের মন্দির করেছে। বৌদিকে তোমার প্রণাম। বৌদি, তোমাকে দেখেছিলাম একরকম, আবার দেখছি একরকম। মায়ের তো অনেক রূপ হয়, ভাবতে পারিনি এই বাড়ির বউটা যে নাকি কালী মন্দির স্থাপন করেছে। খুব ভালো লেগেছে বৌদি, তুমি ভালো থাকো। তাই আপনাদেরকেও বলছি, আপনারাও বাড়িতে কোন অন্যায়ের সঙ্গে আপোষ করবেন না। মাথায় রাখবেন, সনাতন ধর্মের মানুষ আমরা, আমাদেরকে জাগৃত হতে হবে। কীর্তন বাসনে দাঁড়িয়ে বলছি, নাম করবেন, হরি বলবেন, জয় শ্রীরাম বলবেন, জয় গৌর বলবেন, জয় নিতাই বলবেন। এগুলো আপনার অধিকার। এই অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন না। রাজনীতিটা আগে থাক। তাই আজকের এই কমিটির সকল সদস্যদের কাছে আমার প্রার্থনা, আগেও করেছি এখনো করেছি, রাজনীতি যখন করবেন যে যার প্ল্যাটফর্মে গিয়ে করবেন। কিন্তু এই আপনাদের ঐতিহ্য, দত্তফুলিয়া বাজারের ঐতিহ্য 7 গ্রাম নয়, 20 গ্রাম নয়, 50 গ্রাম আগে থেকে শুনতে পাই দত্তফুলিয়া বাজারের কীর্তন ওই দিন। আর এই যে কীর্তনে আপনারা অংশগ্রহণ করেন এবং যারা দান করেন, তাদেরকে আমার প্রণাম। তারা এত সুন্দরভাবে দানটা যে করে, তাদের দান ছাড়া এই হরিনাম যজ্ঞ হবে না। আর এ যজ্ঞ সবাই দায়িত্ব নিতে পারবে না।
এই যজ্ঞে সবাই অংশগ্রহণ করতে পারবে না। এই যজ্ঞে অংশগ্রহণ করার অধিকার নেই। ফিরে আসুন আপনারা, ফিরে আসুন আপনারা। এই যে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, কি মায়েরা, যে সমস্ত বোনেরা ভাইয়েরা স্কুলে পড়েন, 200 বছর যুদ্ধ করে ভারত স্বাধীন করেছিল। এই যারা ভারতবর্ষকে স্বাধীন করেছিল, নেতাজি সুভাষচন্দ্র বসু, রামকৃষ্ণ পরমহংসদেবের পরে বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন, ক্ষুদিরাম বসু, যারা এই দেশ স্বাধীন করেছিলেন, আপনারা বলতে পারেন এরা কি কেউ সাধারণ মানুষ ছিল? কি গো মায়েরা, উত্তর দিচ্ছেন না কেন? এরা কি সাধারণ মানুষ ছিল? এরা যদি সাধারণ মানুষ হতো, ক্ষুদিরাম বসুকে যখন ফাঁসির মঞ্চে ঝোলাচ্ছে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গলায় দড়ি পড়ছেন আর বলছেন, একবার বিদায় দেমা ঘুরে আসি। এই না হলে সন্তান, এদেরকে সাধারণ মানুষ বলবে? এদেরকে সাধারণ মানুষ বলা চায়? তাই এরা যদি না থাকতো, এই ভারতবর্ষকে পেতেন না। এরা যদি না থাকতো, হরিনাম শুনতে পারতেন না। এরা যদি না থাকতেন, এই সোনার বাংলায় বাস করতে পারতেন না। যার জন্য আমরাও যে এখানে বসবাস করছি, জানেন কি, 3 দিনের জন্য এই নদিয়া, উত্তর 24 পরগনা আর মুর্শিদাবাদ দেশ ভাগের সময় বাংলাদেশের মধ্যে ছিল। এগুলো জেনে রাখবেন, সেই মহান মানুষটাকে প্রণাম জানাবেন, যার জন্য পুণ্যভূমি ভারতবর্ষে আমরা বসবাস করছি। তিনি হলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি যুদ্ধ করে নয়, তিনি বহু কষ্ট করে এই নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনা জেলাকে তিনি আবার ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করেছিলেন। জানি তাই গৌর হরিবল হরিবল। তাই সবাই আমার সাথে সাথে শুধু বলুন, কৃষ্ণ নামে তরি রে ভাই, এ যে হরি নামের তরি, সময়ে যায় যায় চলিয়া, পাগল মন বাইবি ভব তরি। কৃষ্ণ নবী তরি রে ভাই, এ যে হরি নামের তরি, সবই যাই বহে যায়, কখন পাইবি রে মন তরি। বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন গেল রসে, হরি ভজনের সময় রে মন, হরি ভজনের সময় রে মন, গেল যে তোর চলে। নিতাই গৌর হরিবল হরিবল। কৃষ্ণ নবী তরি রে মন, ওরে মন নিতাই গৌর হরিবল হরিবল। ওরে মন
রতি না কৃষ্ণ নামের তরি রে ভাই তোরি নামের তরি সময় যায় বহিয়া দেব কখন পাইবি সময় যায় চলিয়া রে মো কখন গাইবি গাইবি জানিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। আচ্ছা 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 আচ্ছা, এবার দেখুন তাহলে লীলাটির দিকে যাওয়া যাক, কারণ আপনারা আবার বলবেন বাবা ছেলেটা শুধু এ কথা ও কথা সে কথা বললে সময়টা পাস করে চলে গেছে। আচ্ছা যাক, তাহলে হলো কি, ভগবান কৃষ্ণ এবার দেখলেন সখাদেরকে বললেন, সখারে দেখ দেখ গগনে কত বেলা হলো, ওরে শ্রীরাম ওরে সুদাম দেখে 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 গগনে কত বেলা হলো, চল চলো এবারে ঘরে চলে যেতে হবে। তাই বললেন পাল্লর করো শ্রীরাম সন্দেহ সিংহায়, সঘনে বিষম খাই নাম করে মায়, আজু মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, ওগো বলো রাম দাসে কহে শনি কানাইয়ের শনি কানাইয়ের সকল রাখাল গণ মাঝে এবার পড়ল উত্তর, বলো রাম দাসী কহি শুনি কানাইয়ের সকল দেখালো মাসে পড়ল উত্তর, ওগো বলো রাম দাসে কহে শনি কানাইয়ের সকল হরাকাল গণ মাঝে এবার পড়ল উত্তর, বলো রাম দাসী কহি শুনি কানাইয়ের সকল রাখালো মাঝে পড়ল উত্তর, বলি দাগে দাগে কত বেলা হলো, দেখে দেখি কত বেলা হলো, বলি দাগে দাগে কত বেলা যে হলো, দেখে দেখি কত বেলা হলো, বলি চল চল ঘরে যেতে হবে, দাগে দাগে কত বেলা যে হলো, চল চল ঘুরি যেতে যে ওরে ঘুরে আয়ু রবি অস্ত চলে, চল চল ঘুরি যেতে যে ঘুরে বলি আয়ু রবি অস্ত চলে, চল ঘুরি যেতে ওরে আয়ু রবি অস্ত চলে, চল ধনে তাই গৌর হরি 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 বল। চল চল ধনে যেতে হবে, চল চল ধনে যেতে হবে, দেখি কত বেলা হলো। এবার শ্রীরাম সুদাম দাম বসুদাম বলছো কানাই, আমরা তোর সকল ধেনুর পাল ফেরাতে পারবো, কিন্তু ওরে কানাই আমরা তোর ওই চোরা ধেনুর পাল ফেরাতে পারবো না। জানি তাই গৌর হরিবল হরিবল। কি বললেন? ওরে কানাই আমরা তোর সকল ধেনুর পাল ফেরাতে পারবো, আমরা তোর সকল ধেনুর পাল
কিন্তু তোর ওই চোরা ধেনুর পাল ফেরাতে পারবো না। তাই কি বলছে কানাই, ওই যায় তো চোরা ধেনু ফেরারে ফেরারে ফেরারে। কি বলছে কানাই, ওই যায় তো চোরা ধেনু ফেরারে। কানাই ওই যাই তোর চোরা ধেনু ফেরারে। ওই যায় তো চোরা ধেনু ফেরারে। কানাই ওই যাই তোর চোরা ধেনু ফেরারে। ফেরারে 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 ফেরারে। ওরে ফেরারে ফেরারে কানাই ওই যায় তো চোরা ধেনু ফেরারে। কানাই ওই যাই তোর চোরা ধেনু ফেরারে। হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, চোরা ধেনুর পার বলতে কোন ধেনুর কথা বললেন? দেহের মধ্যে 6টি ধেনু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্য। এবার হয়তো আপনারা বলবেন, ওই যে 6টা ধেনু বিচরণ করছে, তাহলে 6টা ধেনু বিচরণ করছে গো করছে গো করছে। তাহলে বৃন্দাবনটা বা কোথায়? হরি বল হরি বল হরি বল। কি বাবা মনে বলবে তো? বৃন্দাবন যদি না খুঁজে পাওয়া যায়, তাহলে ওই ধেনুর পাল খুঁজে পাবেন কি করে? বৈষ্ণব সাহিত্যে বললেন হৃদয়টা হচ্ছে বৃন্দাবন। এবার হৃদয়টা যদি বৃন্দাবন হলো, তাহলে হৃদয় বৃন্দাবনে কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্য, এই 6টা ধেনু হচ্ছে চোরা ধেনু। তাই বলল কানাই ওই যায় তোর চোরা ধেনু ফেরারে ফেরারে ফেরারে। খাইবে খন্দ বলিবে মন্দ, গালি খেতে মোরা নারী রে। তাই বৈষ্ণব পদাবলিতে বললেন শোন, খাইবে খন্দ বলিবে মন্দ, গালি খেতে মোরা নারী রে। তা গোবিন্দ আমার করলেন কি, বিলম্ব করলেন না? চাঁদ মুখে দিয়া বেনু নাম লইল সব ধেনু। ও গো চাঁদ মুখে দিয়া বেনু, চাঁদ মুখে দিয়া বেনু। চাঁদ মুখে দিয়া বেনু, চাঁদ মুখে দিয়া বেনু। জানিতে গৌর হরি বল হরি বল হরি বল। মায়েরা, ও মায়েরা, অন্তত কৃষ্ণটাকে একটু বাড়িতে ফিরিয়ে দিয়ে যান। আরে বাবা যাবেন, আমি তো বলছি যাবেন, কারণ আপনার যাওয়া আমি কেন, আপনার যাওয়া আমি কেন ভগবান পর্যন্ত রোধ করবেন না। আপনার যেতে আপনাকে হবে বা আমাকেও যেতে হবে। তবে তো কৃষ্ণটাকে বাড়িতে আনি। তাই চাঁদ মুখে দিয়া বেনু নাম লইল সব ধেনু। ও গো ডাকি দিলাম গিল উচ্ছয় সারে, আহা মরি রে ডাকিতে লাগি সরে। আহা মরি রে ডাকিতে এলাম, আহা মরি রে ডাকিতে লাগি আগ মরি রে
ডাকিতে লাগিল উঠে সাদ। জীবনে যে ধেনু ছিল হৃদয় একত্র কইল, জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, জীবনে যে ধেনু ছিল হৃদয় একত্র কইল। জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল। ওগো পুচ্ছ ফেলি পিঠে রয়ুপ পরে, ওগো চালাইল গোকুলের পথে, ওগো পুচ্ছ ফেলি পিঠে রয়ুপ পরে, ওগো পুচ্ছ তুলি পিঠের উপরে। জানিদাই গৌর হরিবোল হরিবোল। এবার গরুর পাল যাচ্ছে, কিভাবে যাচ্ছে? চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইল সব ধেনু, ডাকিল লাগিল উচ্চ স্বরে। জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, চালাইল গোকুলের মুখে। সবাই এবার গোকুল মুখে চলেছে। তা গোমাতা গোবৎসগণ কেমন ভাবে যাচ্ছে দেখুন। ভক্তিমতী মায়েরা তারা তাদের দুধকম্বল দোলাতে দোলাতে যাচ্ছে। তাই বলছে কি, শ্বেতকান্তি অনুপম আগে ধাই দাদা বলরাম, আর শিশু চলে ডাইনে বামে। শ্বেত মানে সাদা, কান্তি মানে গায়ের বর্ণ। সাদা গায়ের বর্ণ কার গো? সাদা গায়ের বর্ণ হচ্ছে দাদা বলরামে। তাই সবার আগে কে যাচ্ছে? শ্বেতকান্তি অনুপম আগে ধায় দাদা বলরাম। শ্বেতকান্তি অনুপম আগে ধায়ে বলরাম, আর শিশু চলে ডাইনে বামে। শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, তার মাঝে নব ঘন শ্যাম। এবার ওই গোবৎস গো মাতাগণ দুধকম্বল দোলাতে দোলাতে ঘরের দিকে যাচ্ছে। দুধকম্বল দোলাতে দোলাতে যখন ঘরের দিকে যাচ্ছে, আর স্বর্গের দেব দেবতারা, স্বর্গের দেব দেবতারা বলতে স্বর্গের দেবমণ্ডলী আপনারা জানেন। তা দেবতারা করছে কি, এক এক করে তারা বৃন্দাবনে নেমে এসেছে। নেমে এসে করছে কি, যে গোবিন্দের ওই ফেরাগোষ্ঠ লীলাটা দর্শন করছেন। কত সুন্দর দুধকম্বল দোলাতে দোলাতে যাচ্ছে। আর ছোট্ট গাভী মাতার বাছুরটা বৎসটা করেছে কি, মাতৃস্তনটা গিয়ে টেনে ধরেছে। এখন যেই নাকি মাতৃস্তনটা টেনে ধরেছে, এইবার ওই ছোট্ট গোবৎসটা, ওই গোবৎসটা করলো কি, গোবৎসটা মায়ের স্তন যখন টান দিয়েছে, এবার মা বিলম্ব না করে মা কি করলেন জানো? মায়া মার বিলম্ব না করে গো না করে, বৎসটাকে দূরে সরিয়ে রেখে বলল, বাছা এখনো তুমি আর আমাকে ধরো না, কারণ এই দুগ্ধ ভগবানের সেবা করাবো। চিন্তা করুন সেই গোবৎস গোমাতাদের ভালোবাসাটা কি। তাই শ্বেতকান্তি অনুপম আগে ধায়ে বলরাম, আর শিশু চলে ডাইনে বামে। শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, তার মাঝে নব ঘন শ্যাম। ঘন বাজে সিংহা বেনু গগনে গোখুর রেলু, ঘন বাজে সিংহা বেনু গগনে গোখুর রেলু, ঘন বাজে সিংহা বেনু গগনে গোখুর রেলু, ঘন বাজে সিংহা বেনু গগনে গোখুর রেলু। কি ঘন বাজে সিংহা বেনু গগনে গোখুর রেলু, পথ চলি দিয়া আবায়া পথ চলি দিয়া আবায়া, পথ চলি দিয়া আবায়া, পথ চলি দিয়া আবায়া। তারা আবায়া বায়া বাদাই গো, তারা আবায়া বায়া বাদাই গো, আমার ভগবানের সঙ্গে নিয়ে আবায়া বায়া বাদাই গো, ভগবানের সঙ্গে নিয়ে আবায়া বায়া বাবা। যত করে রাখালগণ দিয়া আবা আবার, যত করে খণ্ডগণ দিয়া আবায়া বাবা। এবার বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু
গো বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে। যত কো রাখালো গণ দিয়া আবার বলরাম দাস চলু সঙ্গে। বলরাম জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বৈষ্ণব পদকর্তা বলরাম দাস এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, ওগো ভগবান, পুনর্জন্ম বলে যদি কিছু থাকে, পুনর্জন্ম বলে যদি কিছু হয়, তুমি যে কোনো এই জন্ম দাও না কেন, তুমি আমাকে এই লীলা দর্শন করার সৌভাগ্য করে দিও। তাই বৈষ্ণব পদকর্তা বলরাম দাস এক পাশে দাঁড়িয়ে কাঁদছে আর গোবিন্দের গোঠলীলা দর্শন করছে। ভগবান শ্রী গোবিন্দ যখন চলেছেন, ওদিকে শ্রীমতী রাধা রানী কি করছেন জানেন? শ্রীমতী রাধা রানী চন্দ্রশালিকার উপরে উঠে বসে, সারাদিন তো গোবিন্দকে দেখা হয়নি গো, কি মায়েরা, সারাদিন গোবিন্দকে দেখেনি। আপনাদের কি মনে হয় জানি না, আপনাদের মনে হয় সারাদিন স্বামী যদি ঘরে না ফেরে, আমার মনে হয় আপনাদের মনে কিছু হয় না? হয় হয়। আর না হলে এতগুলো বছর পার করলেন কি করে বলুন? সে ঠেলাঠেলি করে হোক আর ধাক্কাধাক্কি করে হোক, ভালোবাসে। খবরদার খবরদার ভালোবাসবেন, কারণ দুদিনের বন্ধু পাবেন, সারা জীবন আপনার ভারটা কেউ বহন করে যাবে না। যে মানুষটা সারা জীবন আপনাকে বহন করে চলেছে, যে মানুষটা সারা জীবন আপনার দুঃখে সুখের সঙ্গী হয়েছে, আপনি যদি তার সঙ্গে একটু না দেন তাহলে ভালো হবে কি? ভগবান ক্ষমা করবেন না। তবে মাথায় রাখবেন, এই স্মৃতির সিঁদুরটার দিকে খেয়াল রাখবেন, হাতের শাখার দিকে। আশা করি এতৎ অঞ্চলের যে সমস্ত মা বোনেরা আছে আমার কথাগুলো খুব ভালো করে মনে রেখে দিয়েছে। শাখাটার সিঁদুরটা খুব সুন্দর করে পড়ে, কারণ এই শাখা সিঁদুর হলো সতী নারীর একমাত্র পাথেয়। পরাজিত স্বামী, স্বামী হেরে যাচ্ছে সংসার যুদ্ধে, তার ওই সতীর সিঁদুর আর ওই হাতের শাখা তাকে জয়লাভ করিয়ে দেবে। বুঝতে পারলেন? সংসার যুদ্ধে স্বামী হেরে যাচ্ছে, পাচ্ছে না, টাকা নেই পয়সা নেই, রোজগার করতে পারছে না, ছেলে মেয়ে তিরস্কার করছে, ক্লান্ত হয়ে বাড়িতে এসে একাকী বসে আছে। স্ত্রী তখন বলছে, ওগো তুমি চিন্তা করো না গো, চিন্তা করো না, আমি প্রতিদিন মায়ের কাছে গিয়ে মা লক্ষ্মীর কাছে আঁচল পেতে বলি, মা তুমি আমার স্বামীর মঙ্গল করো, মা আমার স্বামীকে তুমি অর্থ দাও, সুখ দাও। মা লক্ষ্মী যদি কোনোদিন কাঁদে গো কাঁদে, মা যদি কোনোদিন কাঁদে, সে সংসারের কল্যাণ হয় না গো, কল্যাণ হয় না গো, কল্যাণ হয় না। নারীকে কাঁদিয়ে, এই দেখুন আরো একটা দাদা এসে গেছে, দেখুন ফোন করতে করতে, সে আমি চলে গেছি আর দাদা চলে গেছে। কেন যাবেন? আর সেই প্রদীপ বেটা, বুঝলেন, খুব ভালো লাগছে, সবাই একত্রিত হয়েছে, চাঁদের হাট বসেছে, সারা দত্তফুলিয়া বাজারে আর কেউ অভিমান করে বসে নেই, সবাই এসেছে, সবাই সবার দায়িত্ব পালন করছে। নিতাই চাঁদের বাজারে যে যার দায়িত্ব সেই তার পালন করে চলেছে। জানি তাই গৌর হরিবোল হরিবোল। দাদার জন্য সবাই মিলে একবার বলুন,
নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। আর আপনাদের কাছে আরো জানিয়ে রাখি, এই যে সোরেনদা, এই যে প্রদীপদা, এই যে আমার দাদা, আর যে সমস্ত দাদাদের নাম আমি জানি না, কিছু মনে করবেন না, সবাই আমার শ্রদ্ধেয় দাদা ভাইয়েরা আছেন। সবাইয়ের জন্য আপনারা অন্তত ভগবানের কাছে একটু প্রার্থনা করবেন, তাদের যেন শরীরটা ভালো থাকে। আর এই কীর্তন থেকে একজনকে হারিয়ে ফেলেছি, আপনাদের মনে আছে সেই ভম্বল কাকুর কথা? সত্যি মানুষটা পাগল ছিলেন। এই চাঁদের হাট বসাতে কত জায়গায় তিনিও যেতেন। তা যাই হোক, সতী নারী তার সতীত্বের জোরে তার স্বামীকে অনেক শক্তিশালী করে দেয়। ওই শঙ্খচূড় দৈত্য, ওই শঙ্খচূড় দৈত্যকে বধ করার মতো বীর ছিল না, শঙ্খচূড় দৈত্যের মতো বড় বীর ছিল না। কি মায়েরা শুনেছেন তো? ভগবান শঙ্খচূড়কে বধ করেছিলেন কিভাবে? ভগবান নিজে ছলনা করে শঙ্খচূড়ের স্ত্রীর চরিত্র হরণ করেছিলেন, তারপর ভগবান তাকে বধ করতে সক্ষম হয়েছিলেন। সতীবৃন্দা বলেছিল, ভগবান আমার স্বামীর প্রাণটা তোমার দরকার, তুমি বলতে পারবে, কিন্তু ছল করে তুমি আমার সতীত্ব হরণ করলে কেন? ভাবতে পারছেন সতী কি বস্তু? কি মায়েরা, সতী কি বস্তু বুঝতে পারছেন? ভগবানকে আসতে হয়েছে সতীত্ব হরণ করার জন্য। আর আপনারা ইউটিউব দেখে দেখে হাই হ্যালো করছেন, এ সমস্ত করবেন না, খবরদার করবেন না, এগুলো ভালো লক্ষণ নয়, এগুলো ভুলে যান। জানি তাই গৌর হরিবোল। তাই আজকের করেছেন কি, আজকের ভগবানও যাচ্ছেন, তাই শ্বেতকান্তি অনুপম এক এক করে যখন যাচ্ছে, রাধারানী অপেক্ষা করে আছেন, রাধারানী অপেক্ষা করে আছেন। ওই যে বললাম, আপনারা অপেক্ষা করেন কিনা জানি না, কিন্তু রাধারানী অপেক্ষা করে বসে আছেন। পরাণে বধূ হে, আরে ওই নাবে সে আইসো। জানি তাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। এই কথাটা না বললে নয়, দাদা অনেক দিন পরে আমার কাছে এসেছেন, আমার বাসর। আপনাদের যার যেমন ক্ষমতা, আইসো তুমি, ও গো দাঁড়ায়ে রয়েছি আমি, ওই না বেশি আইসো নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। আমি কিন্তু আপনাদের এই ভিক্ষার পয়সাটা একটু দেখবো, তাই দয়া করে কেউ ফেরাবেন না। ও গো তোমা বধূ লইবার তরে, ও গো তোমা বধূ লইবার তরে, ও গো তোমা বধূ লইবার তরে, তোমা বধূ লইবার তরে। জানি তাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দেখুন ভগবান কেমন জাগ্রত, এখানকার মন্দির কেমন জাগ্রত। নাতির জন্য মানসিক করেছিল, তার সেই বাসনা পূর্ণ হয়েছে, তিনি 500টি টাকা দান করেছেন। তাই যে উদ্দেশ্যে তিনি দান করেছেন, তার সেই উদ্দেশ্য যেন সফল হয়,
সবাই মিলে হাতগুলো একবার তুলে বলুন, নিতাই গৌর হরিবোল 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 হরিবোল। জনিতাই গৌর হরিবোল। মায়েরা চঞ্চল হবেন না, আপনারা তো সত্যি আমাকে ভালোবাসেন বলেন, তাহলে একটু কথাগুলো শুনতে হবে। ওই ভম্বলবাবু বলেছিলেন, আমি তাকে বাবা ডাকতাম, কাকুর মতো শ্রদ্ধা করতাম, বাবার মতো। তা তিনি 50 বছর পূর্তি উপলক্ষটা দেখবেন, ভগবান হয়তো তার কপালে রাখেননি, তিনি দেখছেন, দূর থেকে দেখছেন। আজকে দ্বিতীয় ভম্বলবাবু আমাদের এখানে উপস্থিত, তার নাতি ছেলে। বাবা টোটো টোটো টো ওটো, আপনারা চেনেন সবাই, দীপুকে চেনেন তো সবাই, ওকেও আশীর্বাদ করবেন। এবং কীর্তনের সঙ্গে জড়িয়ে রয়েছে নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। মায়ের একটু উলুধ্বনি, একটু জয়ধ্বনি। আর দাদা, প্রদীপটা কোথায় গেল? প্রদীপ বাবুটা, আচ্ছা। দাদা কবছর পরে দাদা এসছেন, দাদার কাছে আবদান রাখুন, দাদা যতদিন পৃথিবীতে থাকবেন ততদিন মন্দিরের সঙ্গে ছিলেন, তবে এই রকম সামনে থাকবেন যেন দাদা। জানি তাই গৌর হরিবোল 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 হরিবোল। আচ্ছা মায়েরা, তাহলে এবার লীলার শেষের দিকে চলে যাব, কেমন? আগামীকাল সকালবেলায় যদিও থাকছি, কারণ সন্ধ্যা সকাল সবাইকে মানিয়ে গুনিয়ে নিতে হবে, তাই সকালবেলায় দেখা হবে আপনাদের সঙ্গে। তাহলে ওই না বেশি আইসো আমার ঘরে বাবা। ও আচ্ছা, এরপরে যে কীর্তন পরিবেশন করবে আমারই বোন, খুব ভালো কীর্তনী, আপনারা চেনেন জানেন, সুধারানী গোস্বামী আসছে, তাই আপনারা তার জন্য বসে থাকুন, সে আসছে। আর আপনারা জানেন তো, সেও বহুবার গিয়েছে। এ আসলে অনেক বড় বড় শিল্পী এসছে এখানে, গৌরী রায় পণ্ডিত এসেছেন, এখানে চৈতালি চট্টরাজ এসেছেন, সব প্রত্যেকটা কীর্তনীয় সত্যি এত সুন্দর কীর্তন সকাল থেকে শুনছেন আপনারা। আমার শ্রদ্ধেয় নারায়ণদাও এসেছেন, সবাই একের পর এক গাইছে। আচ্ছা যাক, তাহলে লীলাটা শেষের দিকে আগিয়ে নিয়ে যাই। ওই না বেছে আইসো আমার ঘরে, ওই না বেছে আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি, তোয়া বধু লইবার তরে। ওগো ব্রজেরিরা রাখালো যত, ওগো সবই চলি যাওয়াত। ওগো ব্রজেরিরা খালো যত, সবই চলি যাওয়াত। ওগো আজু তুমি সবার পাছু কেনে, আজু তুমি সবার পাছু কেনে। ওগো আজু তুমি